কালকে ছিল ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচ। আগের দুটো ম্যাচটাকে আমরা মোটামুটি ভাবে প্রথম ম্যাচটা টাই হওয়ার পরে তারপরে ম্যাচটা আমরা হেরে যাই। সেই হেরে যাওয়ার পরে কালকের যেই ম্যাচটা 7 তারিখে ছিল যেই ম্যাচটা, সেই ম্যাচটা আমরা জেতার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা হেরে যাই। কালকে একটা জিনিস হওয়ার দরকার ছিল, সেই জিনিসটা হচ্ছে থালাফরের রিজেন। কিন্তু কালকে ম্যাচটা দেখার পরে থালাফরের রিজেনটা আমরা করতে পারলাম না, এটা খুবই বেদনাদায়ক। কারণ কালকে শ্রীলঙ্কা এমন ভাবে খেলেছে আমাদের পুরো মাথা নষ্ট করে দিয়েছে। তার খুব ব্যাটিং একদম বোলিং তো ভালো করেছে, সাথে মানে batting। একদম খতরনাক স্পিন যাকে বলা হয়, মানে লেভেলের স্পিন। বাল্লা লাগা কালকে একাই 5টা উইকেট নিয়েছে, ঠিক আছে। আর শ্রীলঙ্কার স্পিন বল আমাদের যে ইন্ডিয়ান ব্যাটসম্যান একমাত্র রোহিত শর্মা ছাড়া কেউ সামনে দাঁড়াতে পারে না, যে কেউ 3টে পারে না। সিরিজ হয়েছে সেই 3টে সিরিজের মধ্যে একমাত্র রোহিত শর্মা যদি কিছু করে থাকে তাহলে সে রোহিত শর্মা করেছে, বাদ বাকি সব পরে ব্যাটিং বলো ভারতের বোলিং বলো মিড অর্ডার হয়নি। বলো কেউ কিচ্ছু করতে কেউ পারেনি। কিছু করতে পারেনি। কোচিং প্যানেল থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট পুরো টিম মানে যে পরপর যে টিম সাজানো হয়েছে একটাও ভালো ছিল না কালকের ম্যাচে। তবে আমি কিন্তু কালকে চাচ্ছিলাম যে খেলা করার রিজন হোক হোক, কিন্তু আমরা কিন্তু কালকে ভারতের রিজন হলো না। ভারতের আমি তো সবাই থেকে ময়ে হয়ে গেল, ময়ে ময়ে হয়ে গেল আমাদের সঙ্গে। তবে এই ম্যাচটার কিন্তু টস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ 3টে ম্যাচে রোহিত শর্মা টসে হেরে গেছে। আর টসে হারা সেটা কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং শ্রীলঙ্কার ব্যাটিং, এটা কিন্তু আমরা সেই চাপটা সহ্য করতে পারিনি। এটা কিন্তু ম্যাচের প্রতি খুব বিশাল একটা প্রভাব ফেলেছে। কিন্তু যদি শ্রীলঙ্কার ব্যাটিং এ আসে কালকের ম্যাচটাই, তাহলে নিশাঙ্কা কিন্তু ভালোই খেলেছে, 45 রান করেছে, মোটামুটি হাফ সেঞ্চুরির কাছে রান ছিল। তারপর ফার্নান্ডো, সে মনে হচ্ছিল যে 100 রান করে দেবে, কিন্তু আমাদের রিয়ান পরাগ এসে তাকে আউট করে দেয়। মনে হচ্ছিল যে সে 100 রান করেই দেবে, কিন্তু রিয়ান পরাগ ভালো করে সেটাকে আউট করে দেয়। পরবর্তীতে মিডল অর্ডার ব্যাটসম্যান ছিল কুশল মেন্ডিস, সে দুর্দান্ত ব্যাটিং করে 59 রান করেছে। আর তাদের ক্যাপ্টেন ছিল আসালঙ্কা, সে তেমন কিছু করতে পারেনি। আর লাস্টের দিকে কামেন্দ্র মেন্ডিস, এটা ক্যামিও ইনিংস যাকে বলা হয়, 19 বলে 23 রান, যেটাকে একটা বড় রানের দিকে সংগ্রহ করেছে শ্রীলঙ্কার রানটা টার্গেট করেছে। প্রথম দিকে শ্রীলঙ্কার ওপেনারদের ব্যাটিং দেখে যা মনে হচ্ছিল যে তারা মোটামুটি 30 রান করে নেবে, কিন্তু পারেনি সেটা। কিন্তু সেটা তারা পারেনি, এটা তাদের একটু ব্যর্থতা। ব্যর্থতাই বলা চলে। কিন্তু তারপরেও কিন্তু তারা মোটামুটি ভালো রানের টার্গেট দিয়ে দিয়েছে, প্রায় 250 কাছাকাছি প্রায় 250 কাছাকাছি টার্গেট তারা দিয়ে দিয়েছিল। 249 টার্গেট ছিল। এবং তারপরে যদি আমরা আমাদের ইন্ডিয়ার ব্যাটিং দেখতে পাই, সেখানে রোহিত শর্মা রোহিত শর্মা 3 20 বলে ভালো বল, কালকে, হ্যাঁ বিশেষ করে কালকে ম্যাচে 20 বলে 35 রান, শুরুটা ভালো করেছিল কিন্তু বড়টা ইনিংস করতে পারেনি। যাই হোক ভালো ব্যাটিং করছে। কিন্তু তারপরে যে ব্যাটিং অর্ডার আছে আমাদের, কালকে আরো 9 ব্যাটিং খেলিয়েছিলাম, কিন্তু তারপরেও কিন্তু করার মধ্যে কেউ কিছু করতে পারেনি, কেউ 3 অঙ্কের রান করতে পারেনি একমাত্র রোহিত শর্মা বাদে। আর বিরাট কোহলি 20 রান করেছে, সে 20 রান করেছে। আর গিলও 6 রান। অন্যদিকে রিয়ান পরাগ 15 রান করেছে। আর লাস্টের দিকে ওয়াশিংটন সুন্দর। আর রিয়ান পরাগের কিছু বলাও তো যাবে না, কারণ সেটা তার Bowling, ডেবিউট ম্যাচ। আর সে debut match। করবে, বোলিং তো করেছে না, হ্যাঁ, বোলিং bowling তো করেছে। লাস্টের দিকে ওয়াশিংটন সুন্দর ভালো ব্যাটিং করেছে, 25 বলে 30 রান। আর বলার মধ্যে কোনো কেউ রান করতে পারেনি। এই জন্য বড় কালকে ব্যবধানে 110 রান, 110 রানের ব্যবধানে কালকে আমরা জিতেছিলাম। এটা কিন্তু মানা যায় না কখনোই, এটা মানা যায় না। ইন্ডিয়ান পসিবল টিমের কাছে এটা আমরা কখনোই আশা বিশ্বাস করতে পারি না। ম্যাচটা প্রথম যখন সিরিজটা শুরু হয় তখন আমাদের সবার কাছে কি মনে হচ্ছিল যে আমাদের ব্যাটিং অর্ডারটা খুবই শক্তিশালী, কিন্তু বোলিং অর্ডারটা কিন্তু আমাদের অত শক্তিশালী না। কিন্তু আমাদের বোলিং অর্ডারটা কিন্তু খুব ভালো খেলেছে, কিন্তু সেই তুলনায় ব্যাটিং অর্ডারটা আমরা পুরোই খেলতে পারি, ওরা পুরোই ব্যর্থ। আমরা শ্রীলঙ্কা যেভাবে কালকে খেলেছে আমরা হতাশ। ওদের খেলা থেকে, ইন্ডিয়ার খেলা থেকে আমরা পুরো হতাশ। কারণ ইন্ডিয়া যেভাবে খেলবে ভেবেছিলাম শ্রীলঙ্কার সাথে, গত 27 বছরে শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়া একটা সিরিজও হারেনি। সেই 1997 সালে লাস্ট সিরিজ হেরেছিল 3-0 ব্যবধানে। আবার 2024 সালে লাস্ট সিরিজ হারলো 2-0 ব্যবধানে। এই মুহূর্তে অবস্থায় ভারতের যে ক্রিকেট ফ্যান আছে আমরা খুবই হতাশার মধ্যে আছি। এইভাবে আমরা সিরিজ হেরে যাওয়াকে মেনে নিতে পারছি না। কিন্তু ভাই তুই বললি যে 2-0 ব্যবধানে, কিন্তু সেটা কিন্তু 2-0 নয়, কারণ প্রথম ম্যাচটা আমরা 18 বলে 1 রান ছিল, সেই ম্যাচটা আমরা হেরে গেছি। সেটা কিন্তু আমাদের জেতার দরকার ছিল আমাদের। যদি ম্যাচটা যদি সুপার ওভারের জন্য আমাদের সুপার ওভার হয়নি, সেজন্য আমরা বেঁচে গেছি, নাহলে কিন্তু 3-0 হতো। ঠিক আছে, যেরকম আমাদের চলছে ইন্ডিয়া একটা এত বড় টিম, সেটা যেরকম খেলা খেললো তাতে ওটা 3-0 হয়ে যাওয়ার কথা ছিল। ওটা আমাদের হারে মেনে নিতে হবে, হারি মিলে নিতে হবে, কারণ ওটা তো আমাদের হারি না। 18 বল ছিল লাস্ট প্রথম ম্যাচে, 18 বলে 1 রান, সাথে 2 উইকেট। সেই রানটা নিতে পারি, সেই রানটা নিতে পারি, এটা আমাদের ব্যর্থতা। তাই আমরা এটা 3-0 ব্যবধানে মেনে নিতে হবে। আগামীতে যে সিরিজগুলো আছে আমরা বিশ্বাস করি ইন্ডিয়া দুরন্তভাবে কামব্যাক করবে এবং ভালোভাবে জিতে আমাদের আজকের যে সিরিজটা হারলাম সেটার দুঃখকে
তখন আমরা বিক্রি দিতে পারবো। আমরা এটা ইন্ডিয়ান টিমের উপর ভরসা রাখি, কারণ আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। একটা সিরিজ এটা কি হয়েছে, আমরা টিমে ভালোভাবে এগিয়ে দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। টিম ইন্ডিয়া সিরিজ হারুক জিতুক আর যাই হয়ে যাক, আমরা টিম ইন্ডিয়ার সঙ্গে ছিলাম, আছি আর থাকবো। টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া এই সিরিজে কার পারফরমেন্স সব থেকে ভালো লেগেছে আর কার পারফরমেন্স সব থেকে খারাপ লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।